রায় না দেখা অবধি প্রায় 300 পাতার রায়, বহু পয়েন্ট তার মধ্যে আছে। 23 লক্ষ পরীক্ষার্থী, 23,000 24,000 চাকরির ব্যাপার, 350-র উপর মামলা, বহু পয়েন্ট আছে এখানে। শুধুমাত্র মানে মৌখিক হয়তো উনি পড়েছেন নিশ্চয়ই, সম্পূর্ণ রায়টা তো পড়েননি, খুব গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে শুনিয়েছেন। আমাদের আইনজীবীরা শুনেছেন, আপনাদের কোর্টে যারা থাকেন তারা শুনেছেন। এই শোনা কথার উপর ভিত্তি করে বলছি, প্রক্রিয়াটা কি এর বেশি বলতে পারবো না। কারণ উনি কি নির্দেশ দিয়েছেন, উনি যদি সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে থাকেন যে এইভাবে করতে হবে, সেটা আমাদের দেখতে হবে যে কি নির্দেশ আছে। কিন্তু আমি এরকম কিছু নির্দেশ পাই মানে আমাদের আইনজীবীদের কাছে। 2016 সালের পর এখনো পর্যন্ত নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি এসএসসি। কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। সেক্ষেত্রে কি আপনারা নতুন করে নোটিফিকেশন পাবলিশ করার কথা ভাবছেন? না, নতুন নোটিফিকেশন পাবলিশ করার কথা ভাবছি। কোর্টের যদি নির্দেশ থাকে সেটা আজনয়কাল করতেই নতুন প্রক্রিয়া শুরু করাটা তো একটা স্বাভাবিক কাজ, এসএসসির এটা কর্তব্যের মধ্যে পড়ে। সেটা দীর্ঘদিন হয়নি নানা কারণে। কোর্টের যদি নির্দেশ থাকে সেটা তো আজনয়কাল করতে হবে। এখন তার কিছু পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তগুলো কিরকম, যে আমাদের নতুন রুল চাই, পুরোনো রুল তার পরিবর্তে আমরা নতুন রুল পাঠিয়েছি, সেই রুল পাস হবে, শূন্যপদ আসবে, তবে করতে পারবে। নিশ্চয়ই এগুলো যদি আসে সরকার থেকে, সেগুলো গ্রিন সিগন্যাল যে নতুন নিয়োগ শুরু করার ব্যাপারে। সেরকম হলে আর কোর্টের নির্দেশ থাকলে নিশ্চয়ই সেরকম সরকারের গ্রিন সিগন্যাল পেলেই আপনারা শুরু করবেন। হ্যাঁ, মানে কোর্টের নির্দেশ যখন আছে নিশ্চয়ই সরকারের তরফ থেকেও, যেটা আমি শুনেছি যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধির মেয়াদটা শেষ হয়ে যাওয়ার 2 সপ্তাহের মধ্যে মহামান্য আদালত এটা করতে বলেছে, এরকম একটা শুনেছি। কিন্তু সেই ব্যাপারে একটা কনফ্লিক্টিং নিউজ পাচ্ছি যে কি করতে কি বলেছেন, তা এবং ওপেন টেন্ডারের কথা একটা বলেছেন, তা সেটা একটু পড়ে বলতে পারবো। করতে বলে নতুন নিয়োগ তো আমাদের করাটাই আমাদের কাজ। অবশ্যই নতুন নিয়োগ করার ক্ষেত্রে আমরা কেন আপত্তি করছি না? নতুন নিয়োগ বলছেন, এই নিয়োগটা যেটা, এই নিয়োগটা এইটাই বলছি যে ঠিক কি নতুন নিয়োগের কথা বলেছিলেন আপনি, বলছেন যে এই ওএমআর গুলো পুনর্মূল্যায়নের কথা বলছেন, ওএমআর গুলো আছে কিনা উনি বলে। আমি বলছি স্যার, অর্ডার কপি এসেছে, অর্ডার কপিতে পরিষ্কার লেখা রয়েছে এই যে এসএসসির যে এই প্রসেসে যে ভ্যাকেন্সিগুলো হবে, সেই ভ্যাকেন্সিতে আপনাদের একটা নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং ওএমআর গুলো যেগুলো রয়েছে সেগুলোকে ফ্রেশ টেন্ডার থেকে আবার ইভ্যালুয়েট করতে হবে। আচ্ছা, তাহলে পুরনো যে প্রক্রিয়া তার থেকেই মানে পুনর্মূল্যায়ন করে করা, মানে নতুন অ্যাডভার্টাইজমেন্ট নয় না, মানে ঠিক আছে, সেটা আমি দেখে নিয়ে বুঝে নিয়ে বলবো। সেক্ষেত্রে ওএমআর আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে, আপনাদের নিজস্ব কোনো তো নেই। সেটা নেই, সেটা থাকলে তো একটা সমস্যা হবে। সিবিআই কত দিচ্ছে, কত সব? সিবিআই যে টোটাল যা ছিল প্রায় 23 লক্ষ মতন আমাদের সেটাই দিয়েছে। তবে পুরোটা দিতে পেরেছেন কিনা দেখুন, আমরা তো 23 লক্ষ যাচাই করিনি আগে। আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে 23 লক্ষ যাচাই করে, মানে এইগুলো সবই আমাদের আদালতের বলা পেশ করা, যে আমরা 23 লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো, অর্থাৎ সিবিআই যেগুলো বলেছে যে 952 গরমিল আছে 9 কি 907 গরমিল আছে 11-12 ক্ষেত্রে, এই যে সংখ্যাগুলো, এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা 23 লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে দীর্ঘ সময় লাগে। সেই জন্য আমাদের কোন 952 ক্ষেত্রে তাদের আপত্তি, কোন 907 ক্ষেত্রে তাদের আপত্তি, গ্রুপ সির ক্ষেত্রে কোন 3481 ক্ষেত্রে তাদের আপত্তি, এইগুলো সিবিআই আমাদের আদালতের নির্দেশে আমাদের দেয় এবং সেগুলোকে আমরা মূল্যায়ন করি। এখন পুরো হার্ড ডিস্কের মধ্যে সবকটি আমি খুঁজে পাবো কি পাবো না, যেটা আমাদের মহামান্য আদালত স্পেশাল বেঞ্চ জিজ্ঞাসা করেছিলেন, আমিও জানিয়েছিলাম যে সবকটা পাওয়া যাবে কি যাবে না, মানে আমাদের আইনজীবী বিভাগকে জানিয়েছিলাম, সেটাই বলতে পারবো না, তবে নিশ্চয়ই অধিকাংশই পাওয়া যাবে। 23 লক্ষ আছে কিনা এই সন্দেহ আছে। 23 লক্ষই পুরোপুরি ওই সিরিজ, মানে প্রত্যেকটি আছে, প্রত্যেকটি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ আমরা পুরো হার্ড ডিস্ক নিশ্চয়ই দেখি, সুপ্রিম কোর্টে কবে দেখা সম্ভব না, দেখা যায় আইনজীবীদের সঙ্গে কথা বলতে।